সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন নিউজের পর্দায় এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি, জানিয়ে থাকি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ। আজকেও গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেম দ্বীনকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির আসন কে অলঙ্কৃত করেছেন সেই অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসাবে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, হাজারো আলেমের উস্তাজ, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমরাও ভালো আছি। আপনাকে এটিএন নিউজের জীবন ঘনিষ্ঠ এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে উস্তাদের কাছ থেকে আমরা যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হচ্ছে ঘটনাবহুল মেরাজ। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুনি। শেখ, আমরা একদম শুরুতেই জানতে চাই এই মেরাজ নিয়ে আমরা অনেক কিছু জানি এবং অনেক বই, অনেক লেখালেখি, পত্রপত্রিকা, অনেক কলাম, টেলিভিশনে অনেক বিশেষ প্রতিবেদন প্রচার হয়ে থাকে। আপনার কাছে জানতে চাই মেরাজের এই রজনীতে আসলে সেদিন কি ঘটেছিল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ তাআলা যতগুলো মুআজিজা দান করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মুআজিজা হচ্ছে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবনের মেরাজ। মেরাজের এই ঐতিহাসিক ঘটনাটা যখন রাসূলের জীবনে ঘটে তার কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, তিনি একদিকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয়তম চাচা, তিনিও পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন। এবং মক্কার মানুষের নানান রকমের নিপীড়ন, অত্যাচার, উৎপীড়ন একদিকে যেমন তাকে বিষিয়ে তুলেছিল, অন্যদিকে তার এই প্রিয় মানুষগুলো যখন দুনিয়া থেকে চলে গিয়েছিল, যেই মানুষগুলো তাকে ছায়ার মতো করে রেখেছিলেন, জীবনের এই দাওয়াতি জিন্দিগির প্রত্যেকটি বিষয়ে যারা তাকে সাপোর্ট করেছেন, তাকে প্রশান্তির চাদরে বিছিয়ে তাকে রেখেছিলেন, সেই মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরটাতে তিনি প্রচণ্ড রকমের চিন্তায় নিমগ্ন হয়ে পড়লেন এবং সেই সনটিকে আমুল হজুন বলা হয়েছে, চিন্তার বছর। তো এটি কোন বছরে হয়েছিল সে ব্যাপারে ঐতিহাসিকদের নানান রকমের মতভেদ রয়েছে। অবশ্যই এই ব্যাপারে আমরা আর রাহিকুল মাখতুমের ভিতরে বেশ অনেকগুলো মতামত দেখতে পাই এবং সেখানে একটা সুন্দর মতামত রয়েছে। তো এই ঐতিহাসিক বছরটিতে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে তিনি সেদিন তার সন্নিধানে বা তার নিজস্ব একেবারে মানে বন্ধু যখন বন্ধুকে একেবারে আপন করে তার নিজের কাছে নিয়ে আসে, তখন বন্ধু কিন্তু এটাকে উপভোগ করে, এই বিষয়টিকে সে হৃদয় দিয়ে উপলব্ধি করে, একটা আনন্দের পরিবেশ তৈরি হয়। ঠিক আল্লাহ তাআলা তার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াবী নানান রকমের সংকট সমস্যা থেকে তাকে কিছুটা তার সন্নিধানে নিয়ে, তার সান্নিধ্যে নিয়ে তাকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মেরাজের ঐতিহাসিক ঘটনাটা ঘটিয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেরাজের ঐতিহাসিক ঘটনার পেছনের মূল যে কারণ সেটি হচ্ছে তার দাওয়াতি জিন্দিগিতে তিনি কাফেরদের যখন মক্কার সেই মুশরিকদের দাওয়াত দিতে গিয়ে যখন তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন, এই বাধার মুখে তিনি কিভাবে সবর করবেন, কিভাবে তিনি আল্লাহর উপরে আরও বেশি তাওয়াক্কুল গ্রহণ করবেন এবং এই দাওয়াতি জিন্দিগির আলটিমেট পরিণতিটা কি, জান্নাতে যারা যাবেন তাদের কি অবস্থাটা হবে, জাহান্নামে যারা যাবেন তাদের কি অবস্থাটা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে কি বলে এটাকে বাইয়িনাতগুলো, তার সুস্পষ্ট নিদর্শনগুলো তিনি তার রাসূলকে দেখাবেন। কেন? একজন দায়ীকে হাতে কলমে যেভাবে প্র্যাকটিক্যালি তাকে প্রশিক্ষণ দিতে হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে কিন্তু একদম চাক্ষুষভাবে একেবারে মানে কী বলবো এটা আমরা সরাসরি তাকে দেখিয়েছেন জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলার নানান রকমের ঐতিহাসিক এবং এই বিভিন্ন কুদরতগুলো দেখিয়েছেন, যেগুলোর মাধ্যমে রাসূল প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জন করে পৃথিবীতে দাওয়াতি কাজ যেন সুন্দর করে করতে পারেন। এইভাবে একদিকে যেমন তাকে প্রশান্তি দেওয়া, অন্যদিকে দাওয়াতি জিন্দিগিতে তাকে প্রশিক্ষণ দেওয়া, এই দুটো টার্গেট করে কিন্তু আল্লাহ তাআলা মেরাজ নামক ঐতিহাসিক ঘটনাটা তার জীবনে ঘটেছে।
আপনি যে প্রশ্নটি করেছেন সেই জায়গাতে আমি এখন আসতে পারিনি। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের রাতে কি ঘটেছিল, লম্বা ঘটনা। আমরা সংক্ষেপে যদি বলতে চাই সেটি এভাবে যে আল্লাহ তাআলা কোনো একটি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হয়তো হাতিমে কাবা অথবা উম্মে হানির ঘরে তিনি শায়িত ছিলেন এবং সেখান থেকে জিবরিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার নিজের কাছে আর সে আজিমের তিনি মেহমান করবেন সেই জন্য তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য জিবরিলকে পাঠালেন। জিবরিল সেখানে গেলেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি জাগিয়ে তুললেন, আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি প্রস্তুতি গ্রহণ করে ঠিক সফরের জন্য তিনি রওনা করলেন। আমরা জানি সেই ঐতিহাসিক কথাটি সূরা ইসরা বা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ঠিক এভাবে শুরু করেছেন। আমরা কোরআনে কারীমের আয়াত দিয়ে যদি শুরু করি তাহলে সেটি খুব সুন্দর হবে, এই কারণে যে আল্লাহ নিজেই প্রথম বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দেখুন, একটা ব্যাপার হলো মানুষ যখন পৃথিবীতে কোনো বিস্ময়কর কোনো জিনিস দেখে তখন সুবহানাল্লাহ বলে, মানে আশ্চর্যজনক ব্যাপার। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের মেরাজটাকে তিনি সুবহান দিয়ে শব্দ করেছেন। তার মানে যে বিষয়টাকে আল্লাহ তাআলা নিজেই তিনি বিস্ময়কর বলেছেন, তার মানে সেটা মানুষের দিক থেকে, মানুষের চিন্তার জগতে সেটা কতটা বিস্ময়ের খোরাক। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেছেন যে অতীব মহাপবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে, তার গোলামকে তিনি রাত্রিকালীন সফর করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তিনি আমার নিদর্শনগুলো দেখতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর তিনি হচ্ছেন মহা দ্রষ্টা এবং তিনি শ্রবণকারী। তো এই আয়াতে কারিমার মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরা বলেছেন, সুবহানাল্লাযী আসরা। তো রাসূলের মেরাজটা মূলত দুই ভাগে ভাগ, একটি হচ্ছে ইসরা আর একটি হলো মেরাজ। ইসরা বলা হয় যেটা রাত্রিকালীন ভ্রমণ, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এই যে তার রাত্রিকালীন সফরটি হয়েছে এটিকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্ব জগতে যেটাকে বলা হয় এটাকে বলা হয় মূলত মেরাজ। মেরাজ মানে হলো সিঁড়ি বা ধাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠিক এভাবে করে ধাপে ধাপে তিনি উপরের দিকে উঠেছিলেন, বিভিন্ন বাহনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নিয়েছিলেন। তো সেই ঊর্ধ্ব জগতের ভ্রমণটাকে বলা হয় মেরাজ, আর রাত্রিকালীন এই যে ভূমির যে সফরটা এটাকে বলা হয় মূলত ইসরা। তো এই দুটো ইসরার মধ্য দিয়ে বা ইসরা বা মেরাজের মধ্য দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য সেটা আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে দেখাতে পারি আমার নিদর্শন সমূহ। যেটা আমরা একটু আগে বললাম, আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের কুদরতগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চাক্ষুষ দেখাবেন, একদম প্র্যাকটিক্যালি দেখাবেন, মানে ঘুমন্ত অবস্থায় নয় এবং সজাগ অবস্থায় দেখাবেন, সজ্ঞানে তাকে দেখাবেন, যাতে করে তিনি জান্নাত, জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন আরশ, তার কুরসি, তার গোটা এই মানে সপ্ত আকাশ, এই মহাশূন্য জগৎ, এই সব কিছু সম্পর্কে তিনি পৃথিবীবাসীকে যেন প্র্যাকটিক্যাল নলেজ দিতে পারেন, জ্ঞান দিতে পারেন, যাতে করে মানুষ আল্লাহর কুদরত সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারে, জান্নাত সম্পর্কে তারা জানতে পারে, জাহান্নাম সম্পর্কে তাদের ভিতরে ভীতির সঞ্চার হয় এবং আলটিমেটলি মানুষ যেন সত্যিকারে আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করে ভালো মানুষ হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনি উপস্থাপন করেছেন, জাযাকাল্লাহ খাইর। আমরা ছোট্ট করে একটু জানতে চাই, যদিও আপনি বলেছেন, তারপরে স্পেসিফিক প্রশ্নটা করা এই কারণে যে আমাদের মধ্যে অনেকেই মনে করে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ স্বপ্নযোগে হয়েছিল। আসলে কি স্বপ্নযোগে হয়েছিল নাকি সশরীরে হয়েছিল? দেখুন, খুবই মানে রিলায়েবল এবং প্রাসঙ্গিক প্রশ্ন এই কারণে। দেখুন, স্বপ্নে কিন্তু অনেক কিছু হয়। জি জি, স্বপ্নে অনেক কিছু হয় এবং আপনি নিশ্চয়ই জানেন এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি বিশ্বাস এবং আকীদা হচ্ছে যে নবীদের স্বপ্ন কিন্তু ওয়াহী। নবীরা যা কিছু দেখেন সেটা কিন্তু ওয়াহী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে এটা যদি দেখাতেন তাহলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটা এখানে এই শব্দটা এভাবে আসতো না। লিনুরিয়াহু বলা হয়, রুয়াত শব্দটা বলা হয় ওই শব্দকে যেটা মানুষ তার চোখে দেখে বা বাস্তবে যেটাকে দেখতে পারে। তো কাজেই, এবং আমরা জানি যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পরবর্তী যখন তিনি সাহাবায়ে কেরামদের কাছে এই বিষয়টি বলেছেন, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটি আকীদা এবং সাহাবায়ে কেরাম এবং পৃথিবীর সকল ইসলামিক স্কলারদের এটাই কিন্তু রায়, এটাই কিন্তু মতামত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মূলত একদম চাক্ষুষ হয়েছে, সজাগ অবস্থায় হয়েছে, সশরীরে হয়েছে। এটা ঘুমন্ত জাগ্রত অবস্থায় নয়, চেতনায় নয়, চিন্তার জগতের মাধ্যমে নয়। কারণ সেটা যদি দেখা হতো, মানুষ স্বপ্নে কিন্তু আপনি রাতের বেলা স্বপ্নে শুয়ে দেখতেই পারেন যে আপনি হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে আছেন, এটা বিস্ময়কর, কেউ বলবে না। কিন্তু যদি বলা হয় যে আমি গতকালকে সত্যিকারই হোয়াইট হাউসের সামনে গিয়েছিলাম, আশ্চর্য ব্যাপার, আপনি একদিনে কিভাবে হোয়াইট হাউসে গেলেন, এটা মানুষের কাছে বিস্ময়কর। তো কাজে আল্লাহ তাআলা যে মেরাজের যে আয়াত শুরু করেছেন, এই সুবহানা শব্দ থেকেও কিন্তু এটা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা সজাগ অবস্থায় হয়েছে। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জেনেছি। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটি নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে স্বপ্নধরা। ছোট্ট একটি বিরতি নিচ্ছে এ পর্যায়ে, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনছি, তা হচ্ছে ঘটনাবহুল মেয়ারাজ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ওস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার স্পেসিফিক আপনার কাছে যেই প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়ে কি দেখেছিলেন? আজি অনেক ধন্যবাদ। তিনি জান্নাত দেখেছেন, তিনি জাহান্নাম দেখেছেন, তিনি সিদরাতুল মুনতাহা দেখেছেন, এবং সবচেয়ে বড় একটি মজার ব্যাপার হচ্ছে তিনি প্রত্যেক আকাশে গিয়ে, মানে সপ্ত আকাশ আমরা জানি, সাতটা আকাশ, প্রত্যেক আকাশে গিয়ে কোনো না কোনো নবীর সঙ্গে দেখা হয়েছে। হযরত আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, তাই না, হারুন আলাইহিসসালাম, এবং সর্ব উপরে অর্থাৎ সপ্তম আকাশে গিয়ে সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে তিনি দেখেছেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি বাইতুল মামুর, যে মসজিদ, বাইতুল মামুর নামে আমাদের বাংলাদেশে অনেক মসজিদ আছে, এটা বাংলাদেশের কোনো মসজিদ নয়, এটি হচ্ছে ঠিক খানায়ে কাবার একদম বরাবর 7 আকাশের উপরে, অর্থাৎ একদম বাইতুল্লাহ, কাবা শরীফ, এটার ঠিক উপরে, এইটার বরাবর একদম, অর্থাৎ পৃথিবীর মানুষের জন্য কিবলা হলো খানায়ে কাবা, কাবা শরীফ যেটি, আর ঠিক এই বরাবর 7 আকাশের উপরে যে মসজিদ, সেই মসজিদটি হলো বাইতুল মামুর, ওটি হলো ফেরেশতাদের কিবলা। তো এই বাইতুল মামুরের মসজিদের সঙ্গে হেলান দেওয়া অবস্থা দেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে, এবং সেখান থেকে তিনি আরও সামনে গিয়েছেন সিদরাতুল মুনতাহা, যেখানে গিয়ে ফেরেশতাদের মানে যাত্রা যেখানে গিয়ে বিরতি হয়ে যায়। সিদরাতুল মুনতাহা মানে সীমান্তের কুল বৃক্ষ, অর্থাৎ যার পরে আর ফেরেশতারা যেতে পারেন না, সেই জায়গাটিতে তিনি গিয়েছেন, এবং সেখানে জিবরিল তাকে গিয়ে বলেছেন, ইয়া রাসূল, এখান থেকে আমার আর যাওয়ার কোনো সুযোগ নেই, পরবর্তী জায়গাটা হচ্ছে আল্লাহর নূরের জগৎ, এই নূরের জগতে আমার প্রবেশ করার কোনো অধিকার নেই, এখান দিয়ে শুধুমাত্র আপনিই যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ কিছু ব্যাপার থাকে, দেখুন, যে কোনো রাষ্ট্রপ্রধান যখন অন্য দেশে যায়, অন্য কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে যখন স্পেশাল কোনো মিটিং করে, তখন কিন্তু সকলকে বের করে দেওয়া হয়, তখন 1 to 1 তারা দুজনে বসে যায়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যেন এভাবে 1 to 1 পেতে চাচ্ছেন, সুবহানাল্লাহ, যে আমার রাসূলকে আমি স্পেশালি শুধু তাকেই নিয়ে আমি বসবো, তাকে নিয়ে আমি শুধুমাত্র কথা বলবো, এবং তার কাছে আমি ওহী প্রেরণ করব। তো জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আর যেতে পারলেন না। রাসূল তখন কিছুটা কিছুটা তিনি অসহায়ত্ব বোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে সাহস দিলেন, ইয়া আল্লাহ, হে রাসূল, আমি আছি আপনার জন্য, আপনি আসুন, আপনি আসতে থাকুন, আপনাকে আমি এখানে নিয়ে আসবো বিশেষ বাহনের মাধ্যমে। তো এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ওই জায়গাতে তিনি নিয়ে গিয়েছিলেন। তো এই যে সপ্ত আকাশ, নবীদের সঙ্গে সাক্ষাৎকার, এটা খুব ঐতিহাসিক একটা ঘটনা। জি, আল্লাহ তার রাসূলকে জান্নাত দেখিয়েছেন, জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামতের যে সুন্দর দৃশ্যগুলো, মানে অনিন্দ সুন্দর জান্নাতের সুরম্য বালাখানা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন, জান্নাতের ফল মূল দেখিয়েছেন, নহরসমূহ দেখিয়েছেন। আবার ঠিক পক্ষান্তরে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি হচ্ছে, যারা গীবত করে মানুষের, তাদের শাস্তির কথা বলা হয়েছে, জেনাখোরদের শাস্তির কথা বলা হয়েছে, যারা চুগলখুরি করে তাদের শাস্তির কথা বলা হয়েছে, যারা সুদ যারা খায় তাদের শাস্তির কথা বলা হয়েছে, ওই আলেম বক্তাদের মানে শাস্তির কথা বলা হয়েছে, যারা মানুষকে দিনের পথে দাওয়াতের কথা বলে, ভালো ভালো কথা বলে, কিন্তু নিজে আমল করে না, তাদের জিহ্বাটাকে জাহান্নামের কেচি দিয়ে কাটা হচ্ছে। এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু দেখে এসেছেন জাহান্নামের ভিতরে। তো এগুলো প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা শাস্তি কিন্তু উম্মতের জন্য অনেক সিগনিফিকেন্স, যে আমরা কিভাবে সেখান থেকে সতর্ক হব, এবং আমরা প্রত্যেকে সেটাকে মানে সেই পাপগুলো বর্জন করে কিভাবে আমরা ভালো মানুষ হতে পারবো, এই মেসেজ কিন্তু রাসূল নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে মেসেজ নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আপনার কাছে এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে উপহার পেলেন, তিনি মেরাজের এই লম্বা সফর করে আসলেন, আমাদের জন্য কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজের রাতে মৌলিকভাবে দুটো জিনিস আমরা দিয়েছি, আমরা জানি। প্রথমত আমরা যেটা জানি সেটি হলো 5 ওয়াক্ত সালাতের কথা আমরা জানি। এটি প্রথমত মূলত 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল, যখন তিনি হাদিয়া, বিশেষ হাদিয়া, অনেক হাদিয়া, 50 ওয়াক্ত নামাজ তিনি খুশি মনে যখন নিয়ে আসতেছিলেন, তখন দেখা হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে। তিনি তো খুব বিচক্ষণ নবী, তিনি বলেছেন, আপনার উম্মত দুর্বল হবে, এই উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ রাতে আর দিনে কেমন করে পড়বে এটা? আসলে তিনি তো আগেই নবী ছিলেন, তো তা তো
অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স নবী, তিনি অভিজ্ঞতা সম্পন্ন নবী, তিনি বলেছেন যে না আপনি একটু আল্লাহর কাছ থেকে আরো কিছুটা কমিয়ে নিয়ে আসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত মানে এখানে দেন দরবার চলছে। হ্যাঁ, এখানে কিছুটা কমাকমি চলছে, কিছুটা বোঝাপড়া চলছে। তো এইভাবে করে করে একেবারে কমাতে কমাতে 45 ওয়াক্তই আল্লাহ কমিয়ে দিলেন। 5 ওয়াক্ত নিয়ে রাসূল যখন আসছিলেন তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন নবীজি আপনি আবার যান, 5 ওয়াক্ত মানে আপনার উম্মতেরা দুর্বল উম্মত। এটাই তো বাস্তবতা। আসলে তাই হয়েছে, জি, জি। এটা আপনার উম্মতেরা পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন হে আল্লাহ নবী মুসা ইসলাম, হে আমার ভাই নবী মুসা, আমি আর যেতে পারবো না, যেতে যেতে বহুবার গিয়েছি, এখন মাত্র 5 ওয়াক্ত আছে, এইটাও আপনি যেতে বলতেছেন, আমার এখন শরম করে, আল্লাহর কাছে আমি কেমনে যাবো, আমার এখন লজ্জা লাগতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন এবং সেটি তিনি নিয়ে এসেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। যেহেতু আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন আর এই জন্য একটা সুনির্ধারিত সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন যে নবীজি যেহেতু আমি আপনাকে 50 ওয়াক্ত দিয়েছি, কিন্তু আমি বিশেষ বিবেচনায় কমিয়ে দিয়েছি, কিন্তু কোনো উম্মত কোনো বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি যথারীতি আদায় করে, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করব ইনশাআল্লাহ তাআলা। তো কাজেই উম্মতেরা কিন্তু 50 ওয়াক্ত সওয়াব পেয়ে যাবে, অর্থাৎ 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। আর আমরা জানি হাদিস দ্বারাও কিন্তু এটা প্রমাণিত, যে কোনো নেক আমলের সওয়াব আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তো কাজেই এই 50 ওয়াক্ত নামাজ এটি আমাদের জন্য বিরাট একটা নিয়ামত। আর আরেকটি মেসেজ, 3টি মেসেজ মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর যে উপহার বা হাদিয়া সেটি হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আমানার রাসূল আমানার রাসূল বিমা উনজিলা। বিস্ময়কর ব্যাপার হলো, আমাদের দর্শকদের জন্য জানা দরকার, আমরা জানি যে কোরআন তো আসমান থেকে জমিনে নাজিল হয়েছে, জি, জি। আর বিস্ময়কর ব্যাপার হলো সূরাতুল বাকারার এই শেষ 2টো আয়াত এটি আরশে আজিমে আল্লাহ তাআলা তার রাসূলকে নিয়ে তারপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বড় বিস্ময়কর ব্যাপার এটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা ফি লাইলাতিন খাওয়াতিমা সূরাতুল বাকারা, কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত যদি মানে তেলাওয়াত করে যদি ঘুমিয়ে যায়, কাফাতাহু, রাত্রিকালীন ইবাদতের জন্য এই 2টো আয়াতের তেলাওয়াত তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি 2 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, সারা রাত তার আমলনামায় আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব, কিয়ামুল লাইলের সওয়াব, সাব্বেদারির সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা মেরাজের এই গুরুত্বপূর্ণ নিয়ামত বা হাদিয়া সূরাতুল বাকারার শেষের 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন থেকে শেষ পর্যন্ত এই 2টো আয়াত রাতের বেলা পড়ে আপনারা বিছানায় ঘুমাতে যাবেন, এটি একটি নিয়ামত। জি, আরেকটি হাদিয়া আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মেরাজের রাতে, সেটি হলো এই নবীজিকে আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, আপনার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তারা আমার কাছে আসতে পারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উপহারগুলো আমরা পেয়েছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং সেই অনুযায়ী জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।